হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রাজ, দিনাজপুরের সন্তান। সো ফাইনালি আজকে আমি যাচ্ছি দিনাজপুর বাণিজ্য মেলায়। আমার সঙ্গে আছে আমার ছোট ভাই আলামিন। যাই হোক, দিনাজপুর বড়মাঠে চলে আসলাম। এখন যাচ্ছি সুমি আপুর সঙ্গে দেখা করতে, আমাদের ভাইরাল দিনাজপুরের। বাট আমি সুমি আপুকে অনেক ওয়েট করে রাখছি, তার জন্য সরি, ভিডিওর মধ্যে জানাই দিলাম। তো ফাইনালি আমরা দিনাজপুর বড়মাঠে পৌঁছে গেছি। এখন টিকিট কেটে দিনাজপুর বড়মাঠে থেকে আমরা বাণিজ্য মেলায় প্রবেশ করব। সো দিনাজপুর বাণিজ্য মেলায় যারা আছেন বা আমার ভিডিওগুলো যারা দেখেন, সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আর দিনাজপুর ভিতরে কি কি আছে আমি সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওর সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ। তো চলুন ফাইনালি আমরা যাই দিনাজপুর বাণিজ্য মেলার ভিতরে। গো! দিনাজপুর বাণিজ্য মেলায় ঢুকে প্রথমে একটা দেখলাম সুন্দর বাড়ি। বাড়িটা দেখে মনে হচ্ছিল যে এটা আমাদের বাড়ি। যাই হোক, সেটা আমার বাড়ি না। এখানকার পরিবেশ এবং এখানকার সৌন্দর্যর কথা আর কী বলবো, আপনারা আসলেই দেখতে পাবেন এখানকার সুন্দর দৃশ্যগুলো। সুমি আপুর সঙ্গে কাটানো মুহূর্তগুলো অনেক ভালো লেগেছে। সুমি আপুর অ্যাটিটিউড এবং ভিডিও করার স্টাইল জাস্ট ওয়াও। যাই হোক, সুমি আপুর যারা ফ্যান ফলোয়ার আছেন বা এই ভিডিওটা যদি দেখে থাকেন, তো সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। সুমি আপুর কয়েকটা ভিডিও শ্যুট করে দিলাম। ভিডিও শ্যুট করে দেওয়ার পর সুমি আপুর অনেক ভালো লেগেছে এবং সুমি আপু অনেক সুন্দর করে শ্যুট করে আর অনেক ভালো অভিনেতা। ইনশাল্লাহ আমরা দোয়া করব দিনাজপুরে যদি ভালো কিছু করে দেখায় উনি। দিনাজপুরের চারদিকটা মাশাল্লাহ। তারপর প্রথমে চলে আসলাম সুমি আপুর জুতা নিতে। যাই হোক, সুমি আপুর কোনো জুতাই পছন্দ হচ্ছিল না। সবাই সুমি আপুর জন্য বাইরে আমরা অপেক্ষা করতেছিলাম যে সুমি আপু কখন বাইরে আসে। তো কয়েকজন মিলে আমরা সবাই এনজয় করতেছিলাম। আমার পাশে আছে শামীম। সে অনেক ভালো ছেলে, দিনাজপুর অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর এবং অনেক সুন্দর সুন্দর ভয়েস করে সে টিকটকে এখন ফেমাস। যাই হোক, সুমি আপুর সঙ্গে একটু কয়েকটা ভিডিও শ্যুট হলো। যাই হোক, সুমি আপুর সঙ্গে প্রতিটা কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল এবং তার সঙ্গে কয়েকটা ভিডিও শ্যুট করে আরও ভালো লেগেছিল। সেই ভিডিওগুলো পাবেন আমার টিকটক বায়োতে। সো এখনই যারা টিকটকে ভিডিও রিসেন্ট আমার দেখেন, সবাইকে অনেক ভালোবাসা রইলো। আর এভাবে আমার পাশে থাকবেন। আর সামনে আমি কিছু ভালো ভালো কন্টেন্ট কিছু নিয়ে আসতেছি, তা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সুমি আপুর ইন্টারভিউ চলতেছিল, তার মাঝে আমি কয়েকটা ভিডিও শ্যুট করছি। তো সুমি আপু ইন্টারভিউগুলো সুন্দরভাবে দিয়েছে। আর যে ইন্টারভিউটা নিয়েছে সে ভাইয়াটা অনেক ফেমাস, ফেসবুকে তার অ্যাকাউন্ট খোলা আছে। আরেকটা কথা বলি, সুমি আপুকে নিয়েও অনেক সমালোচনা করে। যারা করে তারা হয়তো তার বিষয়ে জানে না, না জেনে অনেক কিছু বলে রাখে। আর সুমি আপুর বিষয়ে কী বলবো, সুমি আপুর ব্যবহারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর সবার সাথে অনেক ভালোভাবে রেসপেক্ট দিয়ে কথা বলে। তো থ্যাংক ইউ আপু, আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি। দিনাজপুর বড় মাঠে গিয়ে আমি কী আর বলবো, অনেক হ্যাপি। যাই হোক, অনেকে ভাই ব্রাদাররা ইন্টারভিউ নিচ্ছিল। এই ভাইয়াটা তো অনেক ফেমাস ফেসবুকে, ফটোগ্রাফি একজন, অনেক সুন্দর করে ফটোগ্রাফি করে। অ্যান্ড হচ্ছে সুমি আপুকে নিয়ে কী যেন বলতেছিল, সেটা আমরা শুনি। তো ওই যে টিনের ঘরে আইফোনের কাহিনীটা, এটা আর কি হুট করে এটা কিসের জন্য ভাইরাল হয়েছে? কিসের জন্য? আসলে আমি পেজে কাজ করি প্রথমে, পেজ থেকেই আমি কিন্তু ভাইরাল। পেজে ভাইরাল ছিলাম যখন ৮০,০০০ ফলোয়ার ছিল, তখন আমার টিকটকে ছিল ১৩,০০০। তারপর একটা ঝিরিঝিরি গান দিয়ে আমি টিকটকে ভাইরাল হই। ওইখানে আমার টিকটক থেকে ভাইরাল হইতে হইতে অনেক পর্যায়ে যায় আর কি ফলোয়ারগুলা। তারপরে হলো যে আমি পেজের টাকা দিয়ে আইফোন কিনছি। আইফোন কিনে আমার নতুন বাসা করতেছি। নতুন বাসাতে তো আর প্রথমে কেউ থাকে না। পুরাতন বাসায়, পুরাতন না, ওটা আমরা নতুন করছি। কয়েকজন ফ্যান ফলোয়ার বা ভাই ব্রাদার যারা আছি তারা একসঙ্গে সময়টা দিচ্ছিলাম। আর এখানে সুন্দর একটা ভাই আছে যেটাকে আমি অনেক ভালোবাসি, আমার মিতা। সো রাজবুড়ো, তার সঙ্গে একটু সময় দিলাম এবং শামীম ভাইয়া, সবাই ছিল। সবাইকে নিয়ে কয়েকজন মিলে আমরা কয়েকটা ভিডিও শ্যুট করলাম এবং কি আমরা মেলাটা পুরোটা একটু ঘুরে দেখছি। আপনারাও ভিডিওটার সঙ্গে থাকবেন এবং দেখেন। ৮০,০০০ ফলোয়ার ছিল, তখন আমার টিকটকে ছিল ১৩,০০০। তারপর একটা ঝিরিঝিরি গান দিয়ে আমি টিকটকে ভাইরাল হই। ওইখানে আমার টিকটক থেকে আজকে আসলাম। এবার মেলায় সবচেয়ে ভালো লাগতেছে কোন জিনিসটা? মেলার সবচেয়ে ভালো লাগছে আমার বাড়িটা ভালো লাগছে। হ্যাঁ, বাড়িটা ভালো লাগছে। আর কি ভালো লাগছে? আর আপনারা দেখতেই পালেন সুমি আপুকে নিয়ে অনেকজনে ইন্টারভিউ নিচ্ছিল এবং কি ওনার ভিডিও নিচ্ছিল। উনি কিভাবে টিকটকে ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম। আর উনি নিজে মুখে বলল তিনি অনেক পরিশ্রম করে এবং ফেসবুকে আর্নিং করে সে আইফোন নিছে। আর অনেকে নিয়ে তারা রোস্ট করেছে আপুকে নিয়ে, যেটা হচ্ছে উনি টিনের ঘরে থেকে কিভাবে আইফোনটা নিল। আসলে কাউকে নিয়ে কিছু না জেনে না শুনে মন্তব্য করা ঠিক না।
তবে দিনাজপুর বাণিজ্য মেলায় যে শপিং মলগুলো আছে অ্যান্ড হচ্ছে দোকানগুলো আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। শুধু গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে হবে। অ্যান্ড আমরা পরে সুমি আপুকে নিয়ে একটু ঘুরতেছিলাম, চারদিকটা দেখতেছিলাম যে কতটা সুন্দর। আর সুমি আপু অনেক ভালো, সবার সাথে ভালোভাবে কথা বলছে। আমি অনেক হ্যাপি যে সুমি আপুর সঙ্গে দেখা করতে পারছি। যাই হোক, আমরা গেটটা দেখাচ্ছি, গেটটাও অনেক সুন্দর। তবে আমি অনেক খুশি যে দিনাজপুর বড়মাঠে গিয়ে অনেকজনের ভালোবাসা পেয়েছি এবং অনেকজনে আমার সঙ্গে ছিল, আমার দূরের কিছু ভালোবাসা ছিল। আমি তোমাদেরকে কি বলবো, কিছু বলার নেই। তবে এভাবেই তোমরা সবসময় ভালোবাসা দিও। এবং শামীম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, তুমি এতটা ভালোবাসা দিয়েছো। সো গাইস, এখন চলে যাব আমাদের জামাই টি স্টোরে। ভাইয়াটা অনেক ভালো, আমাকে ইনভাইট করেছিল, আমি ভাইয়ের সঙ্গে দেখা করছি। ভাইয়ের সঙ্গে দেখা করে আমি অনেক হ্যাপি। ভাইয়াটা অনেক সুন্দর চা তৈরি করতে পারে এবং কি ওখানে যারা দিনাজপুরে আছেন তারা সবাই চা খেতে যাবেন। আর আমরাও চা খেয়ে অনেক হ্যাপি। অনেক সুন্দর চা বানাতে পারে তিনি এবং কি অনেক বড় সেলিব্রিটি। তো ওনার ব্যবহার অনেক ভালো, আমি অনেক হ্যাপি হয়েছি ওনার সঙ্গে দেখা করে। সো ভাইয়া, আমার ভিডিওটা যদি আপনি দেখেন তো একটা কমেন্ট করে যাবেন। আর লাভ ইউ ভাইয়া, লাভ ইউ সো মাচ। আপনার চা খেয়ে মুখের মধ্যে লেগে আছে, মনে হচ্ছে চাটা আবারও গিয়ে খেই। তো নেক্সট টাইম আবারও যাব। তোমার চাটা অনেক ভালো ছিল এবং অনেক ভালো লেগেছে। তবে ভাইয়াটা অনেক অসুস্থ ছিল, তারপরও আমি যখন গিয়েছিলাম তখন ওনার ছেলে ছিল। তবে তখন আমি বলতে চাইছিলাম না, তারপরও ওনার নাম্বারটা নিয়ে আমি ওনাকে ফোন দেই। উনি ফোনটা রিসিভ করে শুধু একটা কথা বলে, ভাইয়া 2 মিনিট। আমি শুনে তো অবাক যে ভাইয়াটা অসুস্থ হওয়ার পরও আসতে চাইলো, এটা আমি অনেক হ্যাপি হয়েছি অনেক। কী আর বলবো, ভাইয়াটা অনেক ভালো এবং ভাইয়ের ভালোবাসাটাও অনেক আমি ভালোভাবে পাইছি। তো ইনশাল্লাহ আপনার ভালোবাসাটা এমনভাবে পাইছি যেটা আমি আবারও নেক্সট টাইমে আপনার কাছে যাব ইনশাল্লাহ। তো মেলার সৌন্দর্যগুলো কি বলবো, এখানে না আসলে বুঝতে পারবেন না যে এত সুন্দর করে সব কিছু সাজিয়েছে। তো যাই হোক, সুমি আপুকে নিয়ে অনেকজনের ছবি তুলতেছিল। সুমি আপু অনেক সেলিব্রিটি, তার জন্য অনেক ফ্যান ফলোয়ার। আর আমার তো সেরকম একটা ছোটোখাটো আইডি, এই কারণে আমার ফ্যান ফলোয়ার অনেক কম। সো তারপরও আমি অনেকজনের ভালোবাসা পাইছি এবং কি দিনাজপুরে অনেক মানুষের ভালোবাসা পাইছি, যার কারণে আমি একটু সবার কাছে পরিচিত এবং সবার মুখে হলেও একবার হলেও নাম আছে আমার। তো আমি অনেক হ্যাপি যে সবার ভালোবাসাটা এভাবে পাইছি। যাই হোক, আমার পাশে থাকা মানুষগুলোকে আমি সবসময় ভালোবাসা দিতে চাই। আর আপনাদের একটাই চাওয়া, সেটা আমার কাছে সবসময় আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। ইনশাল্লাহ সামনে অনেক ভালো ভালো কিছু করে দেখাবো। সর্বশেষে আমাদের আপুর সঙ্গে ঘুরে-ফেরা অনেক কিছু হলো, ঘুরলাম ফিরলাম, তার সঙ্গে অনেক কথা হলো এবং কি তার সঙ্গে ঘুরে বেড়ে অনেক ভালো লাগলো। এখানে অনেক পিটার ডিজাইন করা আছে, যেটা আপনারা চাইলে হাতে বানাতে আর কষ্ট করতে হবে না, সেটা আপনারা এখন মেশিন পাবেন। তো যাই হোক, শেষ পূর্বে আমরা আপুকে বিদায় দিচ্ছি। আপু অনেক ভালোবাসা দিয়েছে, ভালোবাসা অবিরাম আপু। নেক্সট টাইম আবার দেখা হবে ইনশাআল্লাহ।